ঘন্টায় 400 কিলোমিটার বেগে ছুটে চলা ট্রেন, আকাশ ছোঁয়া স্কাইস্ক্রেপার আর পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল নেটওয়ার্ক, এটাই চায়না। হাজার হাজার কিলোমিটার রাস্তা চায়না মাত্র কয়েক ঘন্টায় তৈরি করে ফেলে। এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ চলে না, আছে নিজস্ব আলাদা সোশ্যাল নেটওয়ার্ক। আজ পৃথিবীতে ব্যবহৃত প্রতি 3টি জিনিসের মধ্যে একটি তৈরি হয় চায়নাতে। এখানে মেট্রো ট্রেন মানুষের বাড়ির মাঝখান দিয়ে যায়। এক মুহূর্তে মনে হবে আপনি গ্রাউন্ড ফ্লোরে হাঁটছেন, কিন্তু আসলে আপনি আছেন 20 থেকে 25 তলা উপরে। তো বন্ধুরা, আসুন আজ কথা বলি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং শক্তি চায়না সম্পর্কে। পূর্ব এশিয়ায় অবস্থিত চায়না আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ, যার সীমান্ত 14টি দেশের সাথে মিশেছে। চায়নার রাজধানী বেজিং আর সবচেয়ে বড় শহর সাংহাই, যেখানে প্রায় 2.5 কোটি মানুষ বাস করেন। ভারতের পরে এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ, জনসংখ্যা 140 কোটিরও বেশি। চায়না মূলত একটি নাস্তিক রাষ্ট্র হলেও এখানে বুদ্ধিজম, টাওইজম, খ্রিশ্চানিটি আর ইসলাম সহ বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। এটি এমন একটি বিশাল দেশ যেখানে একসাথে আছে পাহাড়, মরুভূমি, নদী আর বড় বড় মেগা সিটি। অনেক দেশ তাদের গতির জন্য গর্বিত, কিন্তু চায়না ঘন্টায় 400 কিলোমিটারকে স্বাভাবিক করে ফেলেছে। চায়নার ট্রান্সপোর্ট সিস্টেম পৃথিবীর সবচেয়ে আধুনিক সিস্টেমগুলোর একটি। চায়নার কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় হাই স্পিড রেল নেটওয়ার্ক, যার নাম চায়না হাই স্পিড রেল। এর মধ্যে সবচেয়ে দ্রুতগতির ট্রেন হল সাংহাই ম্যাগলেভ ট্রেন, যেটি প্রায় 430 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। রেলের পাশাপাশি চায়নার সড়ক নেটওয়ার্কেও বিশাল বিনিয়োগ করেছে। চায়নার কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক। এছাড়া বেজিং, সাংহাই, গুয়াংজৌ, পুদুং সহ পৃথিবীর কিছু ব্যস্ততম এয়ারপোর্টও চায়নাতেই রয়েছে। জিডিপির দিক থেকে চায়না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। 2026 সালে চায়নার জিডিপি $20 ট্রিলিয়নেরও বেশি বলে ধরা হচ্ছে। আজ পৃথিবীর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাব চায়না, আর এর রহস্য হল চায়নার কোটি কোটি ওয়ার্কার, হাই স্পিড নেটওয়ার্ক, বিশাল পোর্ট আর স্মার্ট টেকনোলজি। পৃথিবীর অসংখ্য টেক কোম্পানি, অটো কোম্পানি আর ফ্যাশন ব্র্যান্ড চায়নাতে তাদের প্রোডাক্ট তৈরি করায়। আগে চায়না সস্তা উৎপাদনের জন্য পরিচিত ছিল, এখন চায়না স্মার্ট হাইটেক ইনোভেশনে মনোযোগ দিচ্ছে। আজ পৃথিবীর সাপ্লাই চেইন চায়নার সাথে জড়িত। চায়নার কারখানা থামলে গোটা পৃথিবীর সাপ্লাই প্রভাবিত হয়। অবাক করার বিষয় হল চায়নার মোট ভূমির মাত্র 10 থেকে 12% চাষযোগ্য। চায়নাতে বেশিরভাগ চাষাবাদ হয় নদীর তীরে। সবচেয়ে বেশি উৎপাদিত ফসলের মধ্যে আছে ধান, গম, ভুট্টা, সয়াবিন, চা আর তুলা। চায়না পৃথিবীর সবচেয়ে বড় চা উৎপাদনকারী দেশ। পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংতেজি রিভারও চায়নাতেই অবস্থিত। চায়নার আর্মি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর একটি। শুধু সংখ্যায় নয়, টেকনোলজি, অস্ত্র আর কৌশলের দিক থেকেও চায়না অনেক এগিয়ে গেছে। সোশ্যাল নেটওয়ার্কের কথা বলতে গেলে চায়নার সোশ্যাল মিডিয়া সিস্টেম বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার এখানে ব্যান। চায়না নিজেই একটি আলাদা ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করে নিয়েছে। চায়নার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল উইচ্যাট, যেখানে মেসেজিং, অনলাইন পেমেন্ট, শপিং, ট্যাক্সি বুকিং সবকিছু একসাথে করা যায়। এছাড়া অ্যালিপে, ওয়েবোর মতো অ্যাপও এখানে বেশ জনপ্রিয়। চায়না তার স্কাই স্ক্রেপারের জন্যও বিখ্যাত। প্রতিটি শহরে আকাশ ছোঁয়া অট্টালিকা দেখতে পাবেন। এবার আসি চায়নার কিছু বিখ্যাত ট্যুরিস্ট প্লেসের কথায়। সবার প্রথমে আসে গ্রেট ওয়াল অফ চায়না, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর একটি। এই দেওয়াল হাজার হাজার কিলোমিটার দীর্ঘ, পৃথিবীর সবচেয়ে বড় মানব নির্মিত স্থাপনাগুলোর একটি, যা চীনা রাজবংশ নিরাপত্তার জন্য তৈরি করেছিল। গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর 7 আশ্চর্যের একটি।
প্রতি বছর কোটি কোটি ট্যুরিস্ট এখানে আসেন। আধুনিক চায়না দেখতে চাইলে সবচেয়ে ভালো জায়গা সাংহাই। এই শহর তার অবকাঠামো আর বিশাল স্কাইস্ক্রেপারের জন্য বিখ্যাত। এখানে এলে বোঝা যায় টেকনোলজিতে চায়না কতটা এগিয়ে। সাংহাইতে অবস্থিত সাংহাই টাওয়ার পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি। এর বাইরেও চায়নাতে আরও অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে। ফরবিডেন সিটি, টেরাকোটা আর্মি, চেংদু, সিচুয়ান, ইয়েলো মাউন্টেন, মোগাও কেভস সহ অনেক জায়গায় আপনি ঘুরতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল চায়না, এক অবাক করা দেশের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চেপে দিন। পরের নতুন ভিডিওতে আবার দেখা হবে। তৃতীয় নয়নের সাথে থাকুন।